নমিনেশন জমা বিজেপি প্রার্থীর। মানস ঘোষের কাণ্ডে জল্পনা রায়গঞ্জে। বৃহস্পতিবার নমিনেশন জমা দেন মানস ঘোষ। নেই মিছিল, ছিল না কর্মী সমর্থকদের ভিড়ও। ঘটনাকে ঘিরে জোর জল্পনা পদ্ম শিবিরে। লোকসভা ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রার্থীও ঘোষণা করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে। আগামী 10ই জুলাই হবে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং 13ই জুলাই ফলাফল ঘোষণা। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের অন্দরে দেখা দিয়েছে অন্তর্দ্বন্দ্ব। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে দেখা করতে না দেওয়ার অভিযোগ ঘিরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির অন্দরেই অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। দলীয় শৃঙ্খলা না মানার কারণে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বরখাস্ত করেছে দল। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে কৃষ্ণনগরের বাসিন্দা মনোজ কুমার বিশ্বাসকে মেনে নিতে পারছেন না বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। সোমবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রাতেই রানাঘাট শহরের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। এই দুইয়ের পর এবারে কি রায়গঞ্জেও প্রকাশ্যে আসতে চলেছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব? বৃহস্পতিবারের ঘটনার পর এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে মানস ঘোষকে। সূত্রের খবর, উপনির্বাচনে প্রার্থী হিসেবে মানস ঘোষের নাম ঘোষণা হতেই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বাসুদেব সরকার। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে গিয়ে নমিনেশন জমা করেছেন বিজেপি প্রার্থী, কিন্তু সঙ্গে নেই মিছিল, দেখা যায়নি কর্মী সমর্থকদের ভিড়ও। কেন আড়ম্বরহীনভাবে নমিনেশন জমা দিলেন বিজেপি প্রার্থী, উঠছে প্রশ্ন। এই বিষয়ে বিজেপি প্রার্থী মানস ঘোষ কি জানিয়েছেন শুনে নেব। প্রথম কথা, আমি ধার্মিক মানুষ। আমার রাশি নক্ষত্র তিথি অনুযায়ী যে সময়টা আজকে শুভ ছিল, সেই সময়ে গিয়ে আমি এক সেট নমিনেশন জমা দিয়ে এসেছি। একজন প্রার্থী 4টা নমিনেশন দিতে পারে। আমার দল ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব ঠিক করেছে আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নমিনেশন হবে। কালকে আমরা নমিনেশন আবার জমা করব। কালকে ফর্ম এ এবং বি যেটা দল সিম্বল অ্যালোকেশন করে, সেই সিম্বল অ্যালোকেশনের ফর্মও আমরা আজকে জমা দিইনি, সেগুলো সব কালকে হবে। যেখানে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে ভালো ফল করেছে বিজেপি, জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল, সেখানে কি কারণে চুপচাপ নমিনেশন জমা দিলেন বিজেপি প্রার্থী? এর সদুত্তর দিতে পারেননি দলেরই একাংশ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, জেলার মুখিয়া আছে জেলা সভাপতি, তিনি পরিবারের গার্জিয়ান, জেলার গার্জিয়ান, আর তার ক্ষেত্রে নির্বাচন। তো ক্যান্ডিডেট তো বর। ইলেকশনে যেমন আমরা বিয়ে করতে যে বরকে নিয়ে যাই, আর আমরা সবাই বরযাত্রী থাকি, তো ক্যান্ডিডেট হচ্ছে বর, বাকি পার্টির সমস্ত কর্মীরা হচ্ছে বরযাত্রী। এখন বরযাত্রীকে কতজনকে ডাকবো না, আর সেটা ঠিক করবে কে? পার্টির গার্জিয়ান ঠিক করবে, জেলা সভাপতির দায়িত্ব। আজকে যদি নমিনেশন সাবমিট করে থাকে, তাহলে জেলা সভাপতিকে সবাইকে ডাকা উচিত ছিল, বলা উচিত ছিল। তার কারণ বিজেপির তো সাংগঠনিক নীতিতে কোনো দুর্বল নেই। এই জেলাতে যথেষ্ট তার শক্তি আছে। আপনারা বিগত দিনেও দেখছেন, আমরা যে কোনো একটা ছোটো মোটো মিছিল করতে গেলেও 400-500 সংখ্যা থাকে। তা আজকে নমিনেশন সাবমিট করবে, নমিনেশন সাবমিটের দিনে কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচন জয়লাভ করতে হবে। যুদ্ধক্ষেত্রে আমরা যদি প্রথম দিনই যদি ঢিলা ছাড়িয়ে দিই, তাহলে আগামীতে যুদ্ধক্ষেত্রটা আরও 15 দিন পরেই আছে। তাহলে এইভাবে যুদ্ধ চলতে পারে না। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, জনপ্রিয়তা নেই বিজেপি প্রার্থীর, যার ফলে এদিন আড়ম্বরহীনভাবে নমিনেশন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। তো লোক না থাকলে যাবে কিভাবে? 2-3 জনকে নিয়ে মুখ লুকিয়েই তাকে নমিনেশন দিতে হয়েছে। নাকি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে? এর মধ্যে অন্য কোনো কারণ নেই, একমাত্র তাদের কর্মীরা তাদের বিরুদ্ধে চলে গেছে। যে কর্মীরাই নিয়ে যায় সমস্ত প্রার্থীদেরকে, আমরাও আমাদের প্রার্থীদেরকে নিয়ে গেছি, সেই কর্মীরা এই প্রার্থীর জন্য বিজেপি থেকে বিমুখ হয়ে গেছে। কর্মী খালি না, নেতৃত্বরাও বিমুখ হয়ে গেছে। তো নিয়ে যাবে তো কাকে নিয়ে যাবে? ওর যারা 2-3 জন মিলে রাজ্য নেতৃত্বের সাথে যোগাযোগ করে ওকে এই প্রার্থী পদটা দিয়েছে, বিজেপির যারা পুরানো লোক, যারা পুরানো নেতৃত্ব, তাদেরকে উপেক্ষিত করে ওকে প্রার্থী করা হয়েছে। তারা কেউ যোগদান দেয়নি এবং তারা আমাদের সাথে সবাই যোগাযোগ রাখছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে পদ্ম শিবিরের অন্দরে, যদিও প্রার্থীর দাবি আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে নমিনেশন জমা দেওয়া হবে। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।